কিটের কথা বলছি যে আমার হাতে কিটের পার্টস পুরা খালি বানালিস আমার গাড়ির মধ্যে যে এখানে একটা দেখো আমার গাড়ির কিট ভেঙে ফেলাইছি একটু আগুন ধরে গেছিল গাড়ির অবস্থা দেখো তোমরা। What's up public, it's me Mr. Ashok. Welcome back to my YouTube channel. তো রাইট নাও আমি একটা আমার গাড়ির অবস্থা দেখো তোমরা। আমার গাড়ির অবস্থা হচ্ছে কি রাশেদা ভাইদের সাথে একটু কাজ কাম করতেছে, তো আমার গাড়ির মধ্যে একটু সমস্যা হচ্ছে। যেদিনকে আমরা গাড়িটা কিনছিলাম ওদিনকে আমাদের এই যে গাড়ির যে ওয়ারিংটা ছিল ওই একটু আগুন ধরে গেছিল। আগুন ধরার কারণে আমরা জোড়াতালি দিয়ে জাস্ট ওইখান থেকে মানে মিরপুর বিআরটি থেকে বেরোয়া আমাদের এখানে আসছি। আর এই যে একটা অবস্থা, আর এই দেখো আমার গাড়ির কিট ভেঙে ফেলাইছি, এটা আমি নিজেই ভেঙে ফেলাইছি। মানে কালকে গাড়ি চালাতে গিয়া পড়ে গেছিলাম গাড়ি লিয়া, তো আমি এই জায়গার কিটটা ভেঙে ফেলাইছি। এই জায়গায় একটা কিট ছিল ওই যে ওইখানে খুলে রাখছি ওইটা ভাঙছি। আর গাড়ির মধ্যে যে এখানে একটা স্ক্র্যাচ ফলাই দিছি। রাইট নাও আমি অনেকটা গাড়ি তো ছোটোখাটো সার্ভিস দিতেছি, মাস্টার সার্ভিস দিতেছি, যেটা হচ্ছে আমার এই মেন লাইনটা কাজ করানো লাগবে। তো আজকে আমরা একটু মিরপুর যাবো, মিরপুর 2-10-এর মতো যাবো, যে আমাদের হেলমেটের যে মাউন্টগুলো ছিল মানে মাউন্টগুলো হবে ওগুলো এখান থেকে আনতে হইব। ওনাদের দোকানটা নতুন, তো ওনাদের সার্ভিসটা অনেক ভালো আমি শুনছি, সেই জন্য আমি আর রাশেদ এখানে আসছি। তো আমাদের গাড়ির পুরা খালি বানালিস আমার গাড়ির, আমি ফার্স্ট টাইম আমার গাড়ির এরকম দেখতেছি। আর ওই যে আমার গাড়ির টাঙ্কি মাঙ্কি রাখছে, তো রাশেদের 2-1 দিনের মধ্যে চাইবো গা, কিন্তু আমি আমার গাড়ি চালানো পুরো পারি না এখন, জাস্ট একটু চালাতে পারি, মানে যে 20 চালাইতে পারি, তো গিয়ার শিফটিংটা পারি না, আর এলাকার ভিতরে চালাই না, ওটা আমার শিখতে হইব। তোমার ভাই সত্যি কথা, আমি এক গিয়ারেই চালাইতে পারি, মানে দ্বিতীয় গাড়ি উড়াইতেই না, ওই যে পায়ে রানিং করে উড়াইতে না, ওটা উড়াইতে গেলে আমি এক সাইডে পড়ে যাই গা, এর লিগে আমি গাড়িটা আমার চালাই নেই গা। তো ইনশাল্লাহ আমি 2-3 মধ্যে গাড়ি চালানো শিখে যাবো। এই পোলার আবার হ্যাঁ আমি কইছি আমি দেখি কি করুন যে নতুন গাড়ি গাড়ি পুরো পাটা পাটা খুলে ফেলাইছে, তো দেখা যায় কি হয় না হয়। আমাদের ওয়ারিংটার অবস্থা অনেক ভালো না, অনেক খারাপ। 3টার দিকে আবার একটু মিরপুর দিয়ে যেতে হইব যে হেলমেটের কাজগুলো করার জন্য, তো আমার যেমন মোটর ব্লগিং করতে আমার ইজি হয়, তুমি ধীরে ধীরে না করানো লাগে, দেখা যায় কি হয়। যে আমি যে এই গাড়ির কিটের কথা বলছি যে আমার হাতে কিটের পার্টস, আরেকটা পার্টস আমার বাসায় আছে, ভাবতেছি কোনোভাবে জোড়াতালি দিয়ে লাগাই দিমু। তখন আপাতত এখানে রাখি। ওই যে আমার গাড়ির ট্যাঙ্কি ওখানে খুলে রাখছে, যে 2 পার্ট কালকে ভাই গাড়িটা সুন্দর করে ওয়াশ করে রাখছিলাম গ্যারেজে। আর আজকে আমার গাড়ির অবস্থা হচ্ছে কি, মানে রোডে আমার এলাকায় যে পরিমাণের বৃষ্টি হইতেছে, রোডের মধ্যে প্রচুর কাদা, দেখো পুরা গাড়িটার পুরো ময়লা বানালেছে। এখানে দেখতেছি আমি মিস্ত্রি থেকে বেশি রাস্তাতে খোঁচাখুচি করতেছে আমার গাড়িটা লইয়া। একটা জিনিস আমি খেয়াল করলাম যে ওনাদের যে গ্যারেজটা কিন্তু মুক্তি ওনাদের এলাকার মধ্যে থেকে মানে বন্ধ এলাকা থেকে টুকটাক ছোট ছোট গাড়ি এরকম না ভাই, ভালো মানে বড় বড় গাড়ি হয়ে গেছে। দেখো জিক্সার এগুলো তো ছোট গাড়ি না, এটা ভালো বড় গাড়ি এগুলো আইছি। আলহামদুলিল্লাহ মানে ওনাদের দোকান নতুন হিসেবে ভালোই আছে, ওনাদের দোকানে আপ টু ডেট মার্কেট সব আছে, খালি দোকানের কি ভাই একটু সাজানো হয় নাকি আর কি, মালপত্র মোটামুটি এদিকে ওনাদের এখানে ভালোই আছে। তো ওনারা বলতেছে কিছুদিনের মধ্যে আরো আপডেট মাল উঠাইবো, তো তোমরা আসতে পারো, এখানে ভালো সার্ভিস দেয় ওনারা। মানে আমার টাকা টুকা দিয়ে নেবে, নিজে টাকাটা আমি করে দিচ্ছি গাড়ি। হ্যাঁ, তো আজের প্রেশার না পাইরা কমেন্টে আদার জিনিস না লেখা ইনশাআল্লাহ আমার গাড়িটা খাইলা ভাই, আমার তো ভালো লাগতেছে না, এটাই কথা। আমার গাড়ি আমি যেমন কিট ভাঙছি, এটা আমি আমার এরকম একটা গাড়ি, তো তাহলে কি ধরে কিটের চুমপুর আমার ওই যে ওই কিটটার দামি 1500 টাকা, একটু ভাঙছি না ওইটার দামি 1500 টাকা। তাহলে এরকম একটা 7 লাখ টাকার গাড়ির ভিতরে 7.5 লাখ টাকার গাড়ির ভিতরে কিটের মতো কি লেভেলের প্রাইস হইব বলার বাইরে। দেখা যাক আমার গাড়ি কি হয়, চলুক আস্তে আস্তে। যে ব্যাগটা গাড়ি কিনছি ওই ব্যাগ অনেক সুন্দর মতন রাখছে, মানে জিনিসপত্র লাগাইছে সব আপডেট মাল লাগাইছে গাড়ির ভিতরে। আমার ভালো হয়েছে ভাই, ধন্যবাদ আপনাকে। সরি কাকা আপনাকে ধন্যবাদ, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন। আপনার গাড়িটা অনেক সুন্দর আছে, খালি ভাই মন্দা ভেঙে ফেলাইছে, এই টুকটাক ভেঙে ফেলাইছে ভাই। আমি ঠিক করলাম গাড়ি ভাই। তার এই তার অনেক জোড়া দিতে একটা দোকানে গেছিলাম, এই যে ভাই কই এই মাত্র দেখছি ভাই এনে এটা খোঁজা ছিল
তো গাইস দীর্ঘ 3.5 ঘন্টা 4 ঘন্টা পর আমাদের গাড়ির এখন ট্যাঙ্কি লাগানো হচ্ছে। গাড়ি ওয়ারিং করা শেষ, এই যে এখন ট্যাঙ্কি বসামু, ট্যাঙ্কি বসায় হেডলাইট বসামু, সিট বসামু, কিট বসামু, দেন আমাদের গাড়ি পুরো রেডি হয়ে যাবে, নতুন বেটার হয়ে যাবে। ওই যে কালকে বাঙ্গার অবস্থায় যেন একটা টাইম মেরে দিছিলাম, কালকে যখন বাঁচছিলাম না তখন ব্যাটারি শুদ্ধ আয় পড়ছিল গাড়ির ভিতরে, বুঝছো, মানে বাইরে আয় পড়ছিল ব্যাটারিটা, একটা টাইম মেরে দিছি যেমন না বাড়ায়। তো সবকিছু ফিটিং ফাটিং করে তোমাদের গাড়িটা দেখা যাচ্ছে। কালকে যে কিটটা ভাঙছি ব্যাটারি সুপার কুকার লাগাইবো, সেই দাম দেয় আছে, তবে সুপার কুকার লাগবো লাগবো ওইটা আগে ভাঙাচ্ছিল দেন ভাই। আমি ভাঙছি বলতে আচ্ছা ভাই, আমার একটা কথা, বলেন। এটা হচ্ছে আমাদের দোকানের একটা রিভিউ দিয়ে দিই বা একটা লোকেশন দিয়ে দিই। আমাদের দোকানটা হচ্ছে হলো আপনার কল্যাণদী স্ট্যান্ড, রেল লাইন কল্যাণদী স্ট্যান্ড। আপনি যে কোনো স্থান থেকে রেল লাইন আসলে পরে, কল্যাণদী স্ট্যান্ডে আসলে পরে আমাদের সেফটি বাইক জানতে হবে। আর ভাই আমাদের কাজ ভালো হলে একটা রিভিউ দিয়ে দিন। আমি তো ব্যাটারি বুঝি জি, আমাদের নতুন সার্ভিস সেন্টার তো ভাই, সেজন্য হয়তো এখনো কোনো আমাদের ই করা হয় নাই, সবকিছু রেডি করা হয় নাই। ইনশাল্লাহ দাওয়াত পাবেন, আপনারা অবশ্যই। ইনভাইট করবো, আসবেন। ভাইদের ফোন নাম্বারটা বলে দেন। আমাদের কার্ডের একটা ডেসক্রিপশন বক্সে আপনার আমাদের কার্ডে একটা ছবি দিয়ে দিন, আচ্ছা ঠিক আছে? তা দিলে আমাদের একবার সব লোকেশন সব পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, ঠিক সবই আছে, একটা নাম্বার। লিঙ্কডিনও আছে। এই যে আমার গিয়ার শিফটিং এটা একটু একটু দেখা আছে, একটু সোজা করাইতেছি, মোটামুটি গাড়ি টুকটাক সবই কাম করাইতেছি। গাড়ি এক সাইডে এই সাইডে কিট লাগানো হয়েছে, ওই সাইডে কিট লাগানো হয়েছে, জাস্ট সিটটা বসাই দিব, গাড়ি ফুল ওকে। তো গাড়ি যে আমাদের ফাইনালি আমাদের গাড়ি রেডি হয়ে গেছে। সুমন ভাই গাড়ি একটা রাইড দিব সুন্দর করে, উল্টা ছিল তো সব কিছু আলাদা হইতেছে। এই আসতে গাড়ি চেক করা হবে সবকিছু ঠিক আছে কিনা। এই ভাই অনেক দূরে গেছে আমার গাড়ি লিয়া, দেখ সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই যে ওনাদের দোকানের লোকেশন আমি বারবার দেখাই দিয়েছি, তো তোমরা চাইলে নারায়ণগঞ্জ বা বন্দরের আমাদের আশেপাশে এরিয়ার মধ্যে যারা চাও ওই জায়গাতে বাইক সার্ভিসিং করাতে পারো, ওই জায়গায় সব অরিজিনাল মাল আছে। না, এটা কথা আছে। বন্দরে মানুষের, বন্দরে যে মানুষের সৌভাগ্য হয়ে গেছে যে এলাকার মধ্যে এরকম সুন্দর দোকান পাইছে। হ্যাঁ না, টাকা যাওয়া লাগবে না। দোকান ছিল না, ওই কি করতে টুকটাক এটা লাগাই দিয়ে মনে দেয় দিয়ে এত টাকা লয়ে যেত, কিন্তু বন্দরের মধ্যে ভালো একটা সার্ভিস পেয়ে গেছে। এই ব্লগের বাইরের জন্য আমার গাড়ি লিয়া ঠিক আছে অলোকে ওকে ভাই, আমরা রাইট করে আমাদের একটা রিভিউ দিয়ে দেন। আল্লাহকে আমরা বংশাল যেতে পারবো। বংশাল না, বাংলাদেশে দেখতে শুনতে যাও। চলো সেইটা যাও ভাই, এখন কত জিনিস দিব আপনারা? এখন আমরা টাকা টুকা দিয়ে তারপরে বাসার দিকে যাই। সার্ভিসিং করে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই পাইলাম। এটা যে ভাই ওনারা প্রমোট করতে সেরকম কিছু না, ওনারা আমি চিনি না। প্রথম আমি এই এলাকা থেকে একটা দোকানে গেছি, ওনারা ভাই এটা চিপস করতে হবে হ্যাঁ না বেশি চাইছি। আমার সমস্যা ওয়ারিং, আর এটা কইতাছিল, বাট এখানে যে করলাম উনি কোনো মাল নেই নেই, জাস্ট এমনি সব কিছু সার্ভিসিং করে দিল, সব কিছু আলহামদুলিল্লাহ ভালোই পাইলাম। টান দিয়ে আসলাম এখান থেকে। তোমরা চাইলে করাইতে পারো, এই না যে আমার প্রমোট ভিডিও বা আমাকে সার্ভিসিং করতে সাহস এরকম কোনো কিছুই না। জাস্ট আমি এই জন্য বলছি, যখন বাইকাররা এই বাইক সার্ভিসিং বহুত প্যারা খায়। এই নিয়ে আরও একটা জিনিস ছিল, আমার ফ্রেন্ডের বাইককে নিয়ে অনেক প্যারা গেছিলাম। মাল ওনারা সাউন্ড ঠিক করার জন্য মাল লাগবে 5,000 টাকা এরকম বলছিল, কিন্তু আমি ঢাকা থেকে করাইছিলাম সার্ভিসিং, জাস্ট 1,000 টাকা মুচুরে দিয়েছে। আর টুকটাক মাল লাগছে, মানে ওই যেই সাউন্ডের জন্য কোনো মাল লাগে না, ইঞ্জিন অয়েল এগুলো লাগছে। আমার সাউন্ড ঠিক হয়ে গেছে। বাট এই জন্য নারায়ণগঞ্জে যারা আছে চাইলে তোমরা দেখতে পারো, ওই জায়গায় সার্ভিস অনেক ভালো আছে, অনেক ভালো আছে। এটা আমি পাইলাম, এখন বাকিটা তোমাদের উপর। আমার মতে তোমরা করায় নিতে পারো, একবার দেখতে পারো করে। হ্যাঁ এই জায়গায় এই কথা ভাই, আমরা টাকা দিয়ে আসছি আমাদের ওয়ারিং এর জন্য, প্রায় 700 টাকার মতন খরচ করে আসছি, কোনো কিছু লাগানি, জাস্ট উনি টেপ মেরে মানে ওনার মিস্ত্রি খরচ রাখছে যেটা রাখার কথা। তো ওনার দোকানটা এখনো ভালোভাবে চালু হয় না, ইনশাল্লাহ মাসখানিকের মধ্যে ওনারা সব কিছু সেট আপ করে ফেলাইবো। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। সো সাবস্ক্রাইব তো করাই লাগবে। আর ইনশাল্লাহ যদি কোনো সমস্যা না হয় গাড়ির মধ্যে,
তাহলে তো ভালো। আর যদি সমস্যা হয় তাহলে আমি ওনাদের কাছ থেকে ভাই সার্ভিসিং করাম, ওনাদের সার্ভিসটা অনেক ভালো। সো বাই বাই।